মেগা প্রকল্পে লুটপাট, বিদেশে অর্থ পাচার সহ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। দুদক মহাপরিচালকের কাছে প্রশ্ন ছিল, বিদেশে থাকা অভিযুক্তদের কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। নাটোর ২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে ১৬ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ২৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় মামলা করেছে দুদক। প্রায় ২২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম ১৬ আসনের সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। এছাড়া ১২৫ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় ছাগলকাণ্ডের সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। মতিউরের বিরুদ্ধে ইতিপূর্বে তো আমরা মামলার রুজু তথ্যাদি আপনাদেরকে পরিবেশন, এটা হচ্ছে তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। এদিকে দুদকের নাম ভাঙিয়ে চাঁদাবাজের খবর নজরে আসে আসল দুদকের। পরে এ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংস্থাটি জানায় এ কাজ ভুয়া দুদকের। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে এসে গ্রেফতার হন ৩ জন। পল্টন থানায় ৭ জনকে আসামি করে মামলা করে দুদক বলছে অন্তত ২০০ অভিযান চালিয়ে চাঁদাবাজি করেছে তারা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।